Real Madrid wants to sign a elite class center back for their squad in the next summer transfer window. অর্থাৎ রিয়াল মাদ্রিদ তাদের স্কোয়াডে আগামী ট্রান্সফার উইন্ডোতে একটা বড় ধরনের ডিফেন্ডার অ্যাড করতে যাচ্ছে স্কোয়াডে, বিকজ বিগত 6 মাসে রিয়াল মাদ্রিদ এত বেশি প্যারা খায় নাই তাদের ডিফেন্সিভ লাইন আপ নিয়ে, যতটা তারা 2026 শুরু হয়েছে পরে এই 2 মাসে খায় গেছে। ঠিক আছে, এখন কথা হলো আপনার চিন্তা করে দেখেন যে রুডিগার, সেই আগের রুডিগার আর নাই, ডেভিড আলাবা চলে যেতেছে মাদ্রিদ ছেড়ে, সো ওইখানে একটা ভ্যাকিউম ক্রিয়েট হয়েছে। মাদ্রিদ আর ইন্টারেস্টেড না ডেভিড আলাবার সাথে চুক্তি নবায়ন করতে। দেন আপনার এডার মিলিটাও সারা বছর ইঞ্জুরিই থাকে, মাঝে মাঝে চেহারা দেখাইতে খেলতে আসে, সো ও যত বড় মাপের ডিফেন্ডারই হোক লাভ নাই মাদ্রিদের। দেন আপনার ডিন হয়জেনকে অনেক আশা ভরসা নিয়ে কিনে আনছিল আপনার, বাট ওই এক্সপেকটেশন আমার মনে হয় ডিন হয়জেন এখনও মিট করতে পারে নাই, বাট বয়স কম, আমার মনে হয় সামনে সে আরও ভালো করতে পারবে, মানে ইমপ্রুভ করার সুযোগ আছে যথেষ্ট। সো ওইটা একটা। আসেন্সিও আছে যার উপরে আসলে ব্যাকআপ প্ল্যান হিসেবে ভরসা করা যায়, কিন্তু মানে ফার্স্ট 11-এ আপনি আসলে তারা রাখতে পারেন না, সো ওইটা একটা ফ্যাক্ট। সো এত কিছুর পরে রিয়াল মাদ্রিদের ডিসিশন নিতেই হয়েছে, এখন তারা সেন্টার ব্যাক আনতেই হবে তাদের, এরকম একটা পজিশনে চলে আসছে। এবং এই সেন্টার ব্যাক পজিশনের জন্য যেই দুইজন প্লেয়ার রিয়াল মাদ্রিদের রাডারের সবচেয়ে বেশি উপরে আছে, ওই দুইজন হইলেন ইব্রাহিমা কোনাতে, ফ্রেঞ্চ ডিফেন্ডার ফ্রম আপনার লিভারপুল, যাকে তারা আগেই টার্গেট করে রাখছিল, বাট কি মনে করে নভেম্বর মাসে আবার না করে দিছিল তারা, আমার জানা নাই যে তারা তাকে সাইন করাতে চায় না। দেন আরেকজন হয়েছে আপনার জার্মান বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার নিকো স্লটারব্যাক, যে আপনার বার্সেলোনার রাডারেও আছে অলরেডি।